হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, এমন একটা বাংলা ছবি নিয়ে কথা বলবো যে ছবিটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে সেলফড হয়ে রয়েছে আর কি। তো যদি মেকার্সদের ইচ্ছা হয় বা মেকার্সরা যদি চেষ্টা করেন, অবশ্যই ছবিটা আমরা পেতে পারি। বাট অ্যাজ এ অডিয়েন্স আমাদের সব সময় এটা একটা চেষ্টা ছিল, একটা চাওয়া ছিল যে এই ছবিটা যাতে হয়। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো, যারা বাংলা ছবি বেশিভাবে দেখো আর কি, তারাই বেশি জানতে পারবে বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা একটা ছবি আসার কথা ছিল আমাদের বাংলাতে, এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকেই আর কি, যে ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল 2019-এ। এবং এই অ্যানাউন্সমেন্টের পর থেকে আমাদের মধ্যে একটা আলাদাই উচ্ছ্বাস কাজ করছিল, একটা আলাদাই ক্রেজ ছিল আর কি ছবিটা নিয়ে বা এই আপডেটটা নিয়ে, সিরিয়াসলি। এবং এই ছবিটা আসার কথা ছিল হচ্ছে 2019-এর ঈদে, খুব সময় 2018 শেষে আর কি অ্যানাউন্সমেন্ট হয়েছে। ছবিটা মুক্তির কথা ছিল 2019-এর ঈদে। এবং তোমরা জানো যে ঈদ মানেই হচ্ছে জিত। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি চান্স হয়তো অনেকটাই ছিল যে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে আমরা জিদ্দাকেই পেতাম যদি ঈদে ছবিটা রিলিজ করতো আর কি। আনফর্চুনেটলি ছবিটা এখনো পর্যন্ত মুক্তি পায়নি, রিলিজ হয়নি বা কাজও শুরু হয়নি। বাট যদি ধরুন যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, কাস্টিং ও আপডেটও কিন্তু সেই সময় দেওয়া হয়নি, কাস্টিং এর কোনো রকম আপডেট দেওয়া হয়নি। বাট এটা অনুমান করা যায় বা সেই সময় দাঁড়িয়ে এটা অনুমান করা গেছিল যে এই ছবির মধ্যে আমরা জিদ্দাকেই পেতাম। আরো একটা কথা বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যে সেই সময় আরো একটা আপডেট কিন্তু আমাদের কাছে এসেছিল যে এই প্রজেক্টটার জন্য প্রথমত জিদ্দাকেই অ্যাপ্রোচ করা হয়েছিল, জিদ্দার কাছে এই স্ক্রিপ্টটা গেছিল। বাট এই যে প্রজেক্টটা সেই সময় হয়নি, তার একটা কারণ হচ্ছে জিদ্দার পারিশ্রমিকটা নিয়ে। জিদ্দা এই ছবির জন্য প্রায় 2 থেকে 3 কোটি টাকা চেয়েছিলেন, এরকমই একটা আপডেট এসেছিল, যেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বাংলা ছবি বা বাংলা ছবির মেকার্সরা বা প্রোডাকশন হাউস যারা রয়েছে তারা হয়তো অ্যাফোর্ড করতে পারেনি আর কি, সেই মুহূর্তে দাঁড়িয়ে 2018-19-এর কথাই বলছি। তো সেই কারণে ছবিটা সেই সময় সেলফ হয়ে গেছে। এবং তোমরা জানো যে ধীরে ধীরে তারপরেই আর কি পাওয়ারের পর খুব সম্ভবত তোমরা জানো যে এসবি এবং জিতের যে সম্পর্কটা, সেটাও কিন্তু খুব একটা ভালো ছিল না। এই মুহূর্তে হয়তো আবার তাদের তারা হয়তো আবার একসাথে ফিরতে চলেছে, বাট সম্পর্কটা হয়তো আবার ভালো হতে চলেছে। এটা আমরা সকলেই চাই যে জিত এসবিএফ কামব্যাক করুক, হয়তো আমাদের এটা অন্যতম একটা ইচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে। সো দেখা যাক সেটা কি হয়। বাট সেই সময় দাঁড়িয়ে এই প্রজেক্টটা এই পারিশ্রমিক বা বাজেটের কারণেই কিন্তু হয়নি। এবং সব থেকে বড় কথা, এই ছবির পরিচালক হচ্ছেন রাজ চক্রবর্তী। তোমরা জানো যে আমাদের ইন্ডাস্ট্রিতে রাজ চক্রবর্তী অ্যাজ এ ডিরেক্টর, তার প্রভাবটা কেমন, সে যদি তার সেই মাস অবতারে ফেরে, হয়তো অন্য পরিচালক তার জায়গায় টিকতে পারবে না। সিরিয়াসলি, অ্যাকচুয়ালি তার এখন দরকার বাজেট, একটা ভালো প্রজেক্ট। এই দুটো যদি তার কাছে চলে আসে এখন রাজ চক্রবর্তীর কাছে, সিরিয়াসলি সে অ্যাকচুয়ালি বক্স অফিসে রীতিমতো আগুন লাগিয়ে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা প্রজেক্ট দরকার, কারণ রিসেন্টলি আমরা রঘু ডাকাতের মতো একটা ছবি পেলাম, যেটা একটা ঐতিহাসিক গল্প ছিল, এবং সেই ছবিতে দেবদার অসাধারণ কাজ আমরা দেখেছি। আমরা চাই যে নবাব সিরাজউদ্দৌলার মতো আরো একটা ঐতিহাসিক গল্প, যেটা আমাদের বাংলার গল্প, মুর্শিদাবাদের গল্প, যেটাকে আরো একবার আনা হোক, এবং একটা বড় পরিকল্পনায়, বড় গ্র্যান্ডারে, যেরকম রঘু ডাকাত হয়েছে, এবং তার থেকে হয়তো একটু বেটার হতে পারে। এই মুহূর্তে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ছবিগুলো কিন্তু বেটার করছে, যা হয়তো আমরা আজ থেকে 10 বছর 5 বছর আগে দেখেছি, এখন হয়তো অনেকটা ইমপ্রুভমেন্ট করেছে, যেটা অবশ্যই খুব ভালো লাগছে। আজকে আমাদের ছবি ইন্টারন্যাশনালি ওয়ার্ক করছে। সব থেকে বড় কথা, আমিও কিন্তু জিদ্দার ফ্যান, তোমরা হয়তো সকলেই জানো। এবং এখানে আমি একটাই কথা বলবো যে নবাব সিরাজউদ্দৌলার ছবিটা বা প্রজেক্টটা দেব করুক বা জিত করুক, এটা ম্যাটার নয়। এত বড় একটা প্রজেক্ট যদি হয়, এটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে, দর্শক মুখী রয়েছে এই ছবিটা দেখার জন্য। আর একটা কথা বলি তোমাদেরকে, যে 2026-এ এখনো পর্যন্ত দেবদার কোনো ছবির অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়নি। ঠিক আছে, লাস্ট হবে প্রজাপতি 2, যেটা ডিসেম্বরে মুক্তি পাচ্ছে। এবং রিসেন্টলি তার ইন্টারভিউতে তোমরা এটা জেনেই গেছো যে 2026-এর কোনো প্ল্যান তার কাছে নেই। বাট যদি ধরুন একটা মিরাক্কেল ঘটে, চাকাটা যদি ঘুরে যায় আর কি নবাব সিরাজউদ্দৌলার দিকে, তো বিষয়টা ভাবুন যে কি হতে চলেছে। এবং একটাই কথা বলবো, যদি ছবিটা হয়, রাজ চক্রবর্তী অ্যাজ ডিরেক্টর অবশ্যই থাকা দরকার। এবং যদি মেন লিড চরিত্রে কাউকে নেওয়া হয়, সেটা জিৎ না হলে দেব। এই ছবি না হলে ওয়ার্ক করবে না, জাস্ট লিখে রেখে দাও। সিরিয়াসলি, যদি অন্য কাউকে নিয়ে ভাবা হয়, তাহলে হয়তো সেটা গলায় কলসি বেঁধে নদীতে নামার মতো। ঠিক আছে, এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা ড্রিম প্রজেক্ট বলতে পারো বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকে, তো সেটাকে আমার মনে হয়
জিৎ বা দেবদার হাতেই দেওয়া উচিত। আর একটা কথা বলি, এখনো পর্যন্ত মানে 2019-এ ফার্স্ট আপডেট বা অ্যানাউন্সমেন্ট এসেছিল আর কি ছবিটা, তারপরে কোনো আপডেট নেই। হয়তো অর্ধেক দর্শক, অর্ধেক রিভিউয়ার যারা ভিডিও করে প্রত্যেকেই হয়তো ভুলে গেছে। অনেকদিন পর আমার মনে হলো যে 2026-এ যখন দেবদার কোনো প্রজেক্ট নেই, তাহলে কি এই প্রজেক্টটা হওয়ার চান্স রয়েছে? মানে এটা কি মেকার্সরা ভেবে দেখবে একবার? এসবিএফ, যেহেতু এসবিএফ দেবের এখন কাজ হচ্ছে, সো দেখা যাক আলটিমেটলি কি হয়। বাট আমরা চাই প্রত্যেকে, এটা কিন্তু অবশ্যই ঠিক যে দেবদার দিকেই পাল্লাটা ভারী রয়েছে, কারণ 2026-এ দেবদার কোনো প্রজেক্ট নেই। উল্টো দিকে 2026টা আমাদের জিদ্দার নামেই ধরে রাখো, কারণ 2026-এ জিদ্দার বড় বড় ছবি আসছে, খুব সম্ভবত লায়ন এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই দুটো ছবি। তো ওটা জাস্ট লিখে রেখে দাও 2026টা জিদ্দার নামে। পাল্লাটা হয়তো দেবদার দিকেই ভারী, বাট জিৎ করুক বা দেব করুক আমাদের এখানে কোনো ম্যাটার নয়। আমরা এই প্রজেক্টটা পেলেই কিন্তু আমরা খুবই খুশি হব। যাই হোক, এই ছিল বলার, এই ছিল আপডেট। অ্যাকচুয়ালি এখন তোমাদের হাতে, এই ভিডিওটা যত পারবে শেয়ার করো, যাতে বড় বড় মাথাদের কাছে কি পৌঁছাতে পারে, তাহলে হয়তো কিছু হতে পারে আর কি, হলেও হতে পারে। এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।